আগামী বছরের সেপ্টেম্বরে শুরু হবে ক্লাস। জানুয়ারি থেকে জুনের মধ্যে সারতে হবে সব ধরনের আনুষ্ঠানিকতা। ইউরোপের পছন্দের একটি দেশে কাঙ্ক্ষিত বিষয় পড়তে যাবেন তাহিন। বিশ্ববিদ্যালয়ে সবুজ সংকেত দিলেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না, কারণ ঢাকায় ওই দেশের ভিসা দেয়া হয় না। এজন্য যেতে হবে পাশের দেশ ভারতে। যেহেতু পার্শ্ববর্তী দেশ থেকে ভিসা পাওয়া নিয়ে আমাদের একটু জটিলতা তৈরি হয়েছে রিসেন্ট টাইমে, তো আমি নিশ্চিত হতে পারছি না যে আমার ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য সঠিক সময়ের মধ্যে আমি অ্যাপ্লিকেন্ট হতে পারবো কিনা। অন্যদিকে নামকরা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শুভ ৬,০০০ ইউরো বৃত্তি সহ ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব ভাসাতে সুযোগ পেয়েছেন। ব্যক্তিগত কারণে ক্যামেরার সামনে না এলেও কিছুটা হতাশার সুরেই বলছিলেন, বাংলাদেশের চেয়ে নেপালের শিক্ষার্থী কম, তারপরও সেখানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশের দূতাবাস আছে যা বাংলাদেশে নেই। এর মধ্যে আমার দুটো ফ্রেন্ডের এক্সপিরিয়েন্স এমন বাজে আমাকে শেয়ার করেছে। ফার্স্ট অফ এক্সপিরিয়েন্স হচ্ছে তাদের যখন ভিএফএস যে তারা নেয়, তাদের আসলে একসাথে আসে না, তাদের আসে হচ্ছে তাদেরটা আগে আসে, তাদের ওয়াইফ আর চিলড্রেনেরটা আসে পরে। তো যার ফলে কি হয়েছে, তাদেরকে 2 বার যেতে হয়েছে। ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স এই দেশগুলো সবচেয়ে পপুলার ডেস্টিনেশন ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি কোলাবোরেশনের কারণে স্টুডেন্টরা একটা ইউনিভার্সিটি থেকে একটা দেশ থেকে আরেকটা দেশে গিয়ে পড়াশোনা শিখতে পারে। টিউশন ফিটা অনেক কম। কিভাবে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে তৃতীয় দেশের ভিসা প্রক্রিয়া, সেটিও বলছিলেন এই বিশ্লেষক। খুব সিম্পল ক্যালকুলেশন করে দেখি, পার অ্যাপ্লিক্যান্ট ভিসা অ্যাপ্লিক্যান্ট যদি 50,000 টাকা করে অ্যাভারেজে খরচ হয়, সেটাও 120 থেকে 150 কোটি টাকার মতো বাংলাদেশের এই 30,000-25,000 জনগণ ইন্ডিয়াতে ভিসা প্রত্যাশা ভিসার আবেদন করার জন্য যাওয়ার পারপাসে আমরা খরচ করতে হচ্ছে। এই বিষয়ে আমরা ইউরোপীয় ইউনিয়নের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারি বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে, তাহলে একটা বড় পরিবর্তন রাখতে পারবো। এসব বিষয় মাথায় রেখে ঢাকায় ইইউ এবং সেনজেনভুক্ত দেশের দূতাবাস বা কনসুলেট অফিস খোলার জোর চেষ্টা চালাচ্ছে সরকার। সেটা সম্ভব না হলে দিল্লি থেকে সরিয়ে পার্শ্ববর্তী নেপাল অথবা অন্য দেশে ভিসা সেন্টার সরাতে ইউরোপের বিভিন্ন দেশের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অতি সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের একটি দলের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা নিজেও এই অনুরোধ জানান। যদিও এরই মধ্যে 17 ডিসেম্বর থেকে বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা ভিএফএস গ্লোবাল থেকে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়ার জন্য সেনজেন বা ভ্রমণ ভিসা দিতে সম্মত হয়েছে ঢাকায় অবস্থিত সুইডিশ দূতাবাস। কিন্তু শিক্ষার্থী বা বিদেশে কাজের অনুমতি প্রার্থীরা এই সুবিধা পাবেন কি জানতে মাছরাঙা টেলিভিশন ইমেইলে যোগাযোগ করে ঢাকার সুইডিশ এবং দিল্লিতে অবস্থিত ফিনল্যান্ড সহ অন্যান্য দূতাবাসের সঙ্গে। উভয় দূতাবাসই জানায়, সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের দিল্লি থেকেই নিতে হবে তৃতীয় দেশের ভিসা। নিকট ভবিষ্যতে এই বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন হবে কিনা সে বিষয়েও স্পষ্ট জবাব দেয়নি তারা। এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি না হলেও জোর চেষ্টা চলছে বলে মাছরাঙাকে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় অবস্থিত বুলগেরীয় দূতাবাস ভিসা দিতে সম্মত হয়েছে 86 জন বাংলাদেশি শিক্ষার্থীকে। ভিয়েতনাম ও থাইল্যান্ডে অবস্থিত রোমানিয়া দূতাবাস এবং ব্যাংককে অবস্থিত কাজাখস্তান দূতাবাস থেকেও ভিসা পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ইবতিসাম নাসিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।